ঢাকার আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। ভোট কারচুপি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর এবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুর 2:30টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকার 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী এমিল হাসান রুমেল রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে 2024 সালের জাতীয় নির্বাচন ভোটারবিহীন ও প্রহসনমূলকভাবে সম্পন্ন করেছেন কাজী হাবিবুল আউয়াল। তাকে একতরফাভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাজানো নির্বাচন পরিচালনার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, জনগণের ভোটাধিকার হরণ এবং সাংবিধানিক পদ থেকে শপথ ভঙ্গের অভিযোগও উত্থাপন করা হয়েছে। পুলিশ দাবি করেছে তার এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। পুলিশ জানায় মামলার 3 দিনের মাথায় বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। প্রসঙ্গত, এই মামলাটি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বলা হয়, দেশের জনগণের ভোটাধিকারকে ম্লান করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটবিহীন নির্বাচন আয়োজন করেন তৎকালীন সিএসি। অভিযোগে সাবেক 3 সিএসি সহ 24 জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। মামলায় 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিএসি KM নুরুল হুদা এবং 2024 সালের নির্বাচনে তৎকালীন সিএসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি, AKM শহীদুল হক প্রমুখ। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।